হাই বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে রেসিপিতে দেখাবো তোমাদের ইলিশ বেগুন দিয়ে দই ইলিশের রেসিপি। এর জন্য দেখো আমি কয়েক পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। প্রথমেই ভালো করে কেটে ধুয়ে নিয়েছি মাছগুলোকে, আর বেগুনগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে এবার প্রথমেই মাখিয়ে দেবো মাছে আর বেগুনে পরিমাণ মতো নুন আর হলুদ। বেগুন আর মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়াইটাও বসিয়ে দিয়েছিলাম তেল। এবার আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো বেগুন। বেগুনগুলোকে ভেজে নেবো। দেখো বেগুনগুলোকে সব কড়াইতে ছেড়ে দিয়েছি। এবার ভালো করে লাল লাল করে ভেজে বেগুনগুলো নামিয়ে নেব। দেখো বেগুনগুলো ভাজা হতে থাক, এদিকে আমরা মশলাটা করে নিয়েছি কিছু সাদা সর্ষে আর নিয়েছি দেখো কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা গোটা গোলমরিচ। এই লঙ্কাটা যে এরকম ঝাল খাবে সেই অনুযায়ী নেবে। এবার এগুলোকে একসাথে পেস্ট করে নেবে। দেখতেই পাচ্ছ বেগুনগুলোকে আমরা ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের ওই তেলের মধ্যেই দিচ্ছি অল্প একটু কালো জিরে আর দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। দেখো কাঁচা লঙ্কার মাথাগুলো এরকম হালকা একটু চিড়ে দিয়েছি যাতে তেলে না দিলে ফেটে ওঠে। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে হালকা একটু নাড়িয়ে দেবো। এবার এতে দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো। এবার দেখো মাছগুলো সব ছেড়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে হালকা একটু ফুটতে দেবো। এখন গ্রেভিটা ফুটে উঠেছে। এবার অল্পভাবে মাছগুলোকে এরকমভাবে খুন্তি দিয়ে উল্টে দেবো। মাছগুলোকে দেখো সব উল্টেও দিয়েছি, গ্রেভিটা ফুটে উঠেছে। এবার এতে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। দেখো খুব সুন্দর গ্রেভিটা ফুটেছে, সুন্দর কালারও চলে এসছে। এবার এতে দিচ্ছি আমি স্বাদ মতো নুন দিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জলটা এখানে আমি মশলা ধোয়ার জলটাই ব্যবহার করেছি। আর মশলাটাকে বেশি ভাজবো না, কারণ যেহেতু সর্ষে দেওয়া আছে বেশি ভাজলে তেতো হয়ে যেতে পারে। এবার এটাকে ফুটতে দেবো। ঝোলটা দেখো পুরো ফুটে উঠেছে ঝোলটা। এবার দিয়ে দিচ্ছি এতে ভেজে রাখা বেগুনগুলোর মধ্যে ঝোল পুরো ঢুকে যাবে, ততক্ষণ একটু অপেক্ষা করে নিই। দেখো বেগুনের মধ্যে প্রায় ঝোলগুলো ঢুকে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা ফেটিয়ে রাখা টক দই দিয়ে ভালোভাবে আর 2-3 মিনিট ফুটিয়ে নেব। দেখো সবার শেষে ছড়িয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে এবার নামিয়ে নেব। তাহলেই রেডি আমাদের টক ঝাল নোনতা স্বাদের দই ইলিশের রেসিপিটা। এবার নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের দই ইলিশটা তৈরি। একদম টক ঝাল নোনতা স্বাদের দই ইলিশের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।